এখানে আমি 1 লিটার জল নিয়েছি। জলটা এবার ফুটতে দেবো। এখানে এবার 1 চামচ সুগার দিয়ে দিলাম। চিনিটা দিলাম এই কারণে, তাহলে সবুজ ভাবটা সম্পূর্ণই থাকবে, ওটা কোনো নষ্ট হবে না, একদম অ্যাজ ইট ইজ সবুজ ভাবটা থেকে যাবে, কালার চেঞ্জ হবে না। এবার দিয়ে দেবো 1 চামচ নুন। এরপরে আমি এখানে 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটা ফ্রেশ নিতে হবে, যাতে এতে যদি ছোট বা গলা পচা থাকে তাহলে কিন্তু বেশি দিন স্টোর থাকবে না, নষ্ট হয়ে যাবে, যার জন্য জিনিসটা ফ্রেশ নিতে হবে। এবারে আমি কড়াইশুঁটিটা ভালো করে ধুয়ে রেখেছি। এবারে এই ফুটন্ত জলের মধ্যে এটাকে আমি এবার দিয়ে দেবো। ঠিক 2 মিনিট এটাকে আমি ফুটতে দেবো মিডিয়াম আঁচে। মিডিয়াম টু হাই, মানে খুব একটা হাই ফুল আঁচে দেবো না, এই আঁচে 2 মিনিট ওঠার সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে। 2 মিনিট ফুটে গেছে, মটরশুঁটিগুলো পুরো ভেসে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পুরো জল ঝরিয়ে নেব, যাতে একটু জল না থাকে। জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে একটা পাত্রে আমি জল নিয়েছি। এবার এর মধ্যে বরফের টুকরো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে কুকিং প্রসেসটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আর যেন সিদ্ধ না হতে পারে, বা কুকিং প্রসেসটা পুরো রোধ করতে হবে। এটা ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটাকে আবার জল ঝরিয়ে নেব। এবার জল থেকে ছেঁকে তুলে এটাকে জল পুরোপুরি ঝরিয়ে নিয়ে এবার একটা পরিষ্কার কাপড়ে আমি এটাকে ছড়িয়ে দেব। ভালো করে একটা মোটা টাওয়াল নিয়েছি আমি, টাওয়ালের উপর এটাকে ছড়িয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। টাওয়ালের উপর দিয়ে আমি ফ্যানের তলায় রেখেছি 3 থেকে 4 ঘন্টা, তাতে পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে শুকিয়ে গেলে তারপর আমি এটাকে প্যাকেজিং করব। একটু জল থাকলে হবে না, পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটাকে পুরো এয়ার টাইট প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সিল করে ফ্রিজে রেখে দেবো। এটা আপনার 1 বছর ধরে জিনিসটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, কালারও চেঞ্জ হবে না, এরকমই থাকবে। একটু ফাঁকা রাখবো, যাতে এর গায়ে গায়ে লেগে না থাকে। ফাঁকা থাকলে এটাকে ছড়ানো থাকবে, জিনিসটা পুরো ভালো থাকবে। এইভাবে দেখুন, এভাবে 1 বছর রেখে দেখুন, পুরো জিনিসটা আপনার ভালো থাকবে।